হরে কৃষ্ণা। আজকে আপনাদেরকে যে তিথিটি কথাটি বলবো সেটি হচ্ছে, এই তিথিতে এত শুভ কাজ হয়েছে যে আপনারা জানলে অবাক হয়ে যাবেন। হ্যাঁ, এই তিথিটি, যেই তিথির কথা বলছি, এই তিথিতে যদি আপনারা যা যা কাজ করবেন, পাপ বা পুণ্য যাই করবেন, সেটি সারা জীবন অক্ষয় হয়ে থেকে যাবে। এই তিথিতে এতটা মাহাত্ম্যপূর্ণ যেটা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ, বৈশাখ মাসের শুক্লপক্ষে 30শে এপ্রিল বুধবার অক্ষয় তৃতীয়ার কথাই বলছি। কারণ এই তিথিতে এতটা মাহাত্ম্যপূর্ণ যে অনেক শুভ কাজ হয়েছিল এই তিথিতে। এটা আপনারা অনেকে জানেন বা অনেকে জানেন না। তো এই তিথিতে এই মা গঙ্গা দেবী মর্ত্যলোকে আগমন করেছিলেন এই তিথিতে। আর এই জগন্নাথ পুরী কাজ নির্মাণ হয়েছিল এই তিথিতে। আর মায়াপুর, বৃন্দাবন, পুরী এই মাসে যেই চন্দ্রযাত্রা যেটা হয়, সেটাও এই তিথিতেই শুরু হয়। আর হচ্ছে, যখন দ্রৌপদীর বস্ত্রহরণ হয়েছিল ভরার আস্বাবায়, তখন ভগবান শ্রীকৃষ্ণ তাকে রক্ষা করেছিলেন, বস্ত্র নিবেদন করে তার লজ্জা নিবারণ করেছিলেন। সেটাও হয়েছিল এই তিথিতে। ভগবান শ্রীকৃষ্ণ যখন সুদামাকে রাজপ্রাসাদ সমস্ত কিছু দিয়েছিলেন, সেটাও হচ্ছে এই তিথিতে। কেদারনাথ, বদ্রীনাথ, জগন্নাথী যখন এই 6 মাসের জন্য বন্ধ থাকে, সেটাও খোলা হয় এই তিথিতে। তো এই তিথিতে যত সত্যযুগের সূচনা হয়েছিল, এই তিথিতে ত্রেতা যুগেরও সূচনা হয়েছিল। তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই তিথিতে কতটা মাহাত্ম্যপূর্ণ। তো আপনারা এই দিনে আপনারা যাই করবেন, পুণ্য কর্ম বা খারাপ কর্ম যাই করবেন, সব কিছু অক্ষয় হয়ে থেকে যাবে এই তিথিতে। তাহলে এই তিথিতে আপনারা ভালো করে পালন করুন, ভালো করে দিনটাকে শুরু করুন। ভগবান শ্রীকৃষ্ণ নাম নিয়ে দিনটা শুরু করুন। যত ভালো পুণ্য কর্ম আছে সেইগুলো করুন, সারা জীবন এটা অক্ষয় হয়ে থেকে যাবে। কারণ আপনারা যা বুঝতে পারলেন যে এই তিথিতে যা কিছু হয়েছিল, শুভ কাজ হয়েছিল, সব কিছুই কিন্তু এই তিথিতেই শুরু হয়েছিল। তো ভালো যদি লেগে থাকে একটা লাইক করে দেবেন, আর অবশ্যই কমেন্টে হরে কৃষ্ণা বলে যাবেন। হরে কৃষ্ণা, রাধে রাধে। আসবো নতুন এক ভিডিও নিয়ে।